আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আজকে আলোচনা করব যে রুকিয়া সেশনগুলো আসলে কিভাবে নেওয়া দরকার। একজন রাকির কাছে আপনি যখন রুকিয়া করতেছেন কিভাবে আপনি রুকিয়া সেশন নেবেন আর এই সেশনগুলো কিভাবে নেওয়ার পর আপনি রাকির ফলো আপে থাকবেন। এখানে আমি যেটা বলবো, যারা কোনো অভিজ্ঞ রাকির কাছে রুকিয়া করেন বা করছেন, প্রথম যে শর্ট ডায়াগনোসিস সেশনটা করা হয় এই সেশনটার পরে এরপরের অভিজ্ঞ রাকিরা সাজেস্ট করেন যে একটি লং রুকিয়া নেওয়ার জন্য। সেটা হতে পারে যে 1 সপ্তাহ 2 সপ্তাহ অথবা 1 মাস পরে। আর সেই লং রুকিয়াটি সাধারণত 3 থেকে 3.5 ঘন্টার মতো সময় দেওয়া হয়। আর শর্ট রুকিয়াতে 1 থেকে 1.5 ঘন্টা বা সর্বোচ্চ 2 ঘন্টা পর্যন্ত সময় দেওয়া হয়। তো প্রথম যে শর্ট রুকিয়াটা করার ডায়াগনোসিস রুকিয়া, এই রুকিয়ার মধ্যে আপনার সমস্যাটা ভালোভাবে ডায়াগনোসিস করা হয়। জিন জাদু বদনজর ওয়াসওয়াসা যে সমস্যা থাকুক না কেন ওটা ভালোভাবে রাখি ডায়াগনোসিস করে প্রাথমিক কিছু রুকিয়া করে আপনাকে কিছু আমল ধরিয়ে দেন। এই হচ্ছে ডায়াগনোসিস সেশনের কাজ। তো এই সেশনে যদি জিন কোরআন তেলাওয়াতের মাধ্যমে হাদিসের দোয়া পাঠের মাধ্যমে কোনো রিয়াক্ট না করে, সেক্ষেত্রে রাখি সর্বোচ্চ চেষ্টা অবশ্যই থাকতে হবে যে বিকল্প কোনো পদ্ধতি অ্যাপ্লাই করে জিনটাকে রিয়াক্ট করানোর। যেমন হালকা কিছু দর করা, মানে হালকা আঘাত, কলমের কোচা অথবা বডি ম্যাসেজ দিয়ে হালকা চাপ মেসেজ দিয়ে যেভাবে হোক রিয়াক্ট করে দেওয়ার চেষ্টা করা। কারণ হচ্ছে রিয়াক্ট করালেই না পেশেন্ট অনেকটা ইমপ্রুভমেন্টের দিকে যাবে, অথবা পেশেন্ট নিজে বুঝতে পারবে হ্যাঁ তার শরীরে কোনো একটা সমস্যা আছে, জাদুর সমস্যা বা জিনের সমস্যা যেটাই হোক না কেন এর মাধ্যমে সে বুঝতে পারবে। তো এরপর সেশনগুলো কীভাবে নেন, যদি প্রথম সেশনের রিয়াক্ট ভালোভাবেই করানো যায় সেক্ষেত্রে আমি যেটা বলবো, যে মাসে আপনি রুকিয়াটা করবেন শর্ট রুকিয়া ডায়াগনোসিস রুকিয়া, এই রুকিয়ার ওই মাসে আপনি সম্ভব হলে একটা লং রুকিয়া নেবেন যদি আপনার সমস্যা বেশি না হয়ে থাকে। এভাবে একটা লং রুকিয়া নেওয়ার পরে এরপরে আপনি রাকির আন্ডারে থেকে দীর্ঘদিন সেলফ রুকিয়া করবেন। সেটা হতে পারে যে 15 দিন 21 দিন অথবা 1 মাস পর্যন্ত আপনি সেলফ রুকিয়া নিজে করবেন রাকির ফলোআপে থেকে। এরপর পরবর্তী লং সেশন করবেন। এভাবে ধাপে ধাপে আপনি বেশ কয়েকটা সেশন করলে ইনশাল্লাহ সমস্যা অনেক কমে যাবে, যদি আপনার সমস্যাটা বেশি জটিল বা মারাত্মক না হয়। সেটা হতে পারে 3 থেকে 5টা সেশন লং সেশন অথবা 5 থেকে 7টা সেশন বা আরও বেশি, অবস্থা অনুযায়ী এটা নির্ভর করে। আর যদি দেখা যায় প্রথম লং সেশন রুকিয়ার পরে আপনার সমস্যা অনেক বেড়ে গেছে এবং দেখা যায় আপনার শরীরে প্রায় জিন রিয়াক্ট করে, কাঁপুনি দেয়, ঝাঁকুনি দেয় বা আপনি মাঝে মাঝে অজ্ঞান হয়ে যান, সেক্ষেত্রে পরামর্শ থাকবে আসলে ওই মাসের ভিতরে যদি আপনার পক্ষে সম্ভব হয় সেক্ষেত্রে 2 থেকে 3টে আরও লং সেশন রুকিয়া করা। হতে পারে এই সেশনগুলো পরাপর করা, মানে আজকে একটা করলেন কালকে একটা পরশু একটা, যদি 3টা সেশন আপনি রুকিয়া করেন অথবা পরপর 2 দিন 2টা সেশন রুকিয়া করবেন এভাবে। আরও একটা বিকল্প পদ্ধতি আছে, যেটা যদি আপনি ফুল ডে লং ডে রুকিয়া করেন, যদি কোনো রাখি ভাই করে থাকে সেটাও করতে পারেন, যে একদিনে 2টা সেশন যদি আপনি নিতে পারেন আপনার পক্ষে, নতুবা না এটা এভাবে করে আপনি সেশনগুলো নিতে পারেন। যদি আপনার সমস্যা প্রথম সেশনের পরে বেশি বেড়ে যায় তাহলে কী হবে, এই 2-3টা সেশন নেওয়ার কারণে আপনার সমস্যাগুলো অনেকটা লেভেলে চলে আসবে, আপনি একটা সুস্থতার লেভেলে চলে যাবেন। এরপর আপনি দীর্ঘদিন সেই রাখির সাথে যোগাযোগ রেখে বা যে প্রতিষ্ঠানে আপনি রুকিয়া করতেছেন সেই প্রতিষ্ঠান যারা সাপোর্ট দেয় আপনাকে, তাদের সাথে আপনি যোগাযোগ রেখে আমলগুলো বাসায় নিয়মিত করবেন। সেটা হতে পারে 1-1.5 মাস বা আরও বেশি, আপনি যতদিন খুশি আপনি করেন, যদি বেশি সমস্যা না হয় আপনি করতে থাকেন। এরপর আপনি আবার সরাসরি রুকিয়াটা করেন রাকির কাছে গিয়ে। আর যদি বেশি সমস্যা হয় সেক্ষেত্রে আপনি আবার শিডিউল নিয়ে আবার রুকিয়া করেন। তো এইভাবে করতে করতে দেখা যায় আমাদের অ্যাভারেজে একটা পেশেন্ট 3 থেকে 5টা লং রুকিয়া সেশন বা 5 থেকে 7টা লং রুকিয়া সেশনের মাধ্যমে একটা পেশেন্ট মোটামুটি সুস্থতা লেভেল চলে আসে। আবার এই সেশনের এই যে কটা আমি সেশন হিসাব দিই এর ভিতরে অনেকের জিন বেরো হয়ে যায়, যদি বেশি ঘাও জিনটা শক্তিশালী না হয়ে থাকে বা জাদু অনেক মারাত্মক শক্তিশালী না হয়ে থাকে, তাহলে অল্পতেই আপনার সমস্যা দ্রুত কেটে যাবে। আর যদি এরকম হয় যে না জাদু অনেক শক্তিশালী এবং জিনটা অনেক শক্তিশালী, সাহের জিন, ইয়াহুদি, হিন্দু অথবা খুবই শক্তিশালী জিন, সেক্ষেত্রে হয়তো আপনার সেশনের পরিমাণ আরও বাড়তে পারে। এটা নির্দিষ্ট করে কখনোই কোনো রাকির পক্ষে বলা সম্ভব না। আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে রুকিয়া সেশন আপনার জন্য উপযোগী হয়। আরেকটা বিষয়, অনেক ভাই বোন বলেন আমাদের আর্থিক সামর্থ্য নেই, আমরা কিভাবে এতগুলো সেশন নেব বা কিভাবে আমরা এত টাকা খরচ বহন করে আমরা রুকিয়া করব। আসলে আপনার ইচ্ছা থাকলে আপনি যদি নিজে সেলফ রুকিয়াতে লেগে থাকেন এবার রাকির কাছে অল্প অল্প করে হলেও রুকিয়া করেন, সেটা হতে পারে শর্ট রুকিয়া, তাতেও আপনার সমস্যা অনেকটা কেটে যাবে। এটা অদম্য ইচ্ছা শক্তি দরকার আসলে, কারণ এরকম অনেক পেশেন্ট আমরা পেয়েছি যে 2-1টা সেশন করছি শর্ট রুকিয়া 1-1.5 ঘন্টার রুকিয়া, সেটা ভিডিও কলে হোক, অনলাইনে অথবা অফলাইনে আমার চেম্বারে। এরপরে তাদেরকে আমি দীর্ঘদিন ফলো আপে রেখেছি, 1-1.5 মাস 2 মাস 3 মাস, তারা সেলফ রুকিয়া করতে করতে তাদের ম্যাক্সিমাম সমস্যাই আল্লাহর ইচ্ছায় তাদের মানে জীবন থেকে নাই হয়ে গেছে এবং মোটামুটি সুস্থ আছে তারা। পরবর্তী এখনও অনেকে আছে যে রুকিয়া করেই নেয় আর পরবর্তী সেশন। তো এই জন্য আপনাদের আমি অনুপ্রাণিত করতেছি যে আপনারা নিজেরা
সেলফ রুকিয়াকে খুবই গুরুত্ব দেবেন, অবশ্যই গুরুত্ব দেবেন, এটাকে অবহেলা করার কোনো নাই। কিন্তু যদি আপনার রিয়্যাক্ট না করে সেক্ষেত্রে অবশ্যই জরুরি হচ্ছে যে আপনি কোনো রাকির কাছে গিয়ে আপনি ডায়াগনোসিস রুকিয়া করে ভালো করে রিয়্যাক্ট করাই নেন জিনটাকে, যাতে আপনি সেলফ রুকিয়া করলে তখন রিয়্যাক্ট হয়, এবং রিয়্যাক্ট হলেই না আপনার সমস্যা কমতে থাকবে, আপনার ইমপ্রুভমেন্ট হবে। ধরেন আপনি কোরআন তেলাওয়াত শুনতেছেন, আপনি রুকিয়া করতেছেন, নিজে রুকিয়ার আয়াত তেলাওয়াত করতেছেন, আপনার শরীর কাঁপতেছে বা কফ থুতু বের হচ্ছে, বমি আসতেছে বারবার, এর মাধ্যমে শরীর থেকে আপনার সমস্যাগুলো বের হয়ে যায়। আশা করি সবাই বুঝতে পারছেন। ইনশাল্লাহ পরবর্তীতে আরও কোনো ভালো টপিক্স নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।